শুধু আমরাই আছি আমাদের পরিবারের জন্য এই জায়গায়। ওরা সবাই দরজা বন্ধ করে দেয়, বলে না এখানে মার্ডার হয়েছে, আমাদের বাড়িতেও আসতে পারে। ওরা এত আতঙ্কে আছে বলার মতো না। আমরা সাহস দিচ্ছি, ওরা হচ্ছে না। বলতে তোমরা সাহস দিতে, তোমাদের পরিবারের লোকই তো এরকম হলো। আজ ওর যদি ফাঁসি না হয় ভাই, আমাদের পাড়া সবাই আতঙ্কিত থাকবে। সবাই ওই সৈকতের মতো আরো সৈকতে দেখে ভয় করবে। ওই এক সৈকতে যদি ফাঁসি না হয়, ওই এক সৈকত হাজারো সৈকত তৈরি করবে ভাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, একটাই আশা, আপনাদের দ্বারাই যেন এই সৈকতের ফাঁসিটা হয় ভাই। এটা আপনাদের কাছে অনুরোধ ভাই, শুধু আপনাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি চাই কোনো সন্তান যেন মা বাবা হারা না হয়, আর কোনো মা বাবা যেন সন্তান হারা না হয়। এই 4 মাসের বাচ্চাকে থুয়ে যে মা মরে গেছে, এই 4 মাসের দায় ভাই কে নেবে? আইন কি নেবে? কখনোই নেবে না। আমরা চাই এই সৈকত খুনির তাড়াতাড়ি ফাঁসি চাই। এই রক্ত এই একটা বৃদ্ধ মা, তাই কি অপরাধ করেছিল? তাই না হয় 4-5 বছর আর বাঁচলনি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর এই 25 বছরকার মেয়ে, তাই কি অপরাধ করেছে? তাই কেবল সংসার জীবন কেবল শুরু করিচ্ছে। একটা 4 মাসের সন্তান, পেটে তার 2 মাসের সন্তান, কেবল বিয়ের মতো কেবল জীবন তার শুরু, সে নির্মমভাবে হত্যা হয়েছে। তাহলে এর আমরা বিচার চাই। খুনি সৈকতের যান তাড়াতাড়ি হত্যা যাও। অল্প বয়সী মেয়ে, তাই বেশি দিন সংসার করতেই পারিনি। নিরপরাধ মানুষ ছিল এবং আমার ভাই বোন নিরপরাধ ছিল। তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো ঘাত ছিল না। আমার বোনকে এবং আমার নানিকে সে অন্যায়ভাবে কেন খুন করা হলো? আমরা প্রশাসনের কাছে একটাই দাবি জানাচ্ছি যে আমরা তার ফাঁসি চাই। কেননা আমাদের গ্রামের ভিতরে এই লোকটা ছিল খুবই নিরীহ, এরা ছিল মাটির মানুষ, কোনো প্রকার কারোর সাথে কোনোদিন 2 কথা হয় নাই। আমরা প্রশাসনের কাছে একটাই চাওয়া, সে যেন ফাঁসি হয়। আমরা বলতে চাই, আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই দাবি যে আমাদের ফাঁসি কার্যক্রম যেন করা হয়। ডক্টর ইউনূস স্যার আমাদের যেন ভালোভাবে বিচার দেয়। আমরা আর কারো মায়ের বুক এরকম খালি দেখতে চাই না। 2টা খুন করেছে সে, আমার বোন আহত হয়েছে। সে এখন 5টা চাকু খেয়ে, 4-5টা চাকু খেয়ে সে মেডিকেলে পড়ে আছে। সে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এখনো তার সুষ্ঠু বিচার পাচ্ছি না। আমরা চাই আমরা তার সুষ্ঠু বিচার পাই।